আধুনিকতার যুগতে কেউ এগুলো করেই না, তাও চেষ্টা করি বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তার জন্য ওর ওর যেন মন খারাপ না হয়, বা হইতেছে ওর বাবা ও একসাথে খাবে, এটা দেখতেও তো ভালোই লাগে। কষ্ট কিন্তু এইসব বানানো অনেকটাই কষ্ট, প্যারা, কিন্তু কিছু করার নেই। যখন ওরা একসাথে বসে খাবে তখন কিন্তু এই দৃশ্যটা দেখতে ভালোই লাগে। আর কষ্ট হলেও কিন্তু কষ্ট মনে হয় না, হাজব্যান্ড পছন্দ করে আর ও চায় যে ওর বাচ্চাদের নিয়ে একসাথে বসে খাবে, তো এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। যাই হোক, এত কষ্ট করার পরও যখন দেখি একসাথে ওরা বসে খায় তখন কিন্তু মনটা অনেকটা শান্তি লাগে, মনে শান্তি কাজ করে। এখন হইতেছে হালুয়াটা আমি রান্না করে ফেলছি। এখন অনেকটা যেহেতু হয়েছিল এর জন্য হইতেছে দুইটা ডিশে আমি নিয়ে নিচ্ছি, একটা হইতেছে প্লেটে আর একটা হইতেছে বড় ডিশে। এখন এটা অনেকটা গরম, তার জন্য আমি চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি। উপরে বাদাম দিয়ে দিতেছি, আর বাদাম দিলে কিন্তু খাইতেও মজা লাগে আর দেখতেও কিন্তু একটা সুন্দর লাগে, আর বাদামটা দিতে আমার ভালোই লাগে। উপর দিয়ে বাদামটা ছিটাই দিতেছি, আর এ তো সুন্দর করে আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে এগুলো হইতেছে ভিতরে ঢুকাই দিতেছে, এটাও কিন্তু একটা সুন্দর লাগে। পরে হইতেছে হালকা ফ্যানের নিচে দিতে হবে না, যেহেতু হালকা একটু ঠান্ডা আছে, এমনি কিন্তু আর কি জমে যাবে। আর এখন হইতেছে মাংসটা রান্না করব। আর তাজা মাংস আপনার ভাই আনছিল সবেবেলা, তো বললো খেয়ে, আমি আবার ফ্রিজে রাখছিলাম সুন্দরভাবে ধুয়ে। তো ওইটাই হইতেছে এখন রান্না করতেছি। এই তো বেশি করে পেঁয়াজ ভাজা ভাজা করে নিতেছি, আর সব মশলা কষায় আর কি এটা রান্না করব। এখন সব মশলা দিয়ে দিতেছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, দারচিনি, এরা যা যা লাগে আর কি মাংসতে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর মশলাটা কষানো দেখে কিন্তু মানে বোঝা যাইতেছে যে মাংসটা কিন্তু মজা হবে, আসলে গাইস মজা হয়েছিল। এখন হইতেছে আমি মাংসগুলো দিয়ে দিতেছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এতগুলো মাংস ছিল, আমি তো লাড়তেও পারতেছিলাম না, আর এক হাতে মোবাইল নিয়ে নিছিলাম, তার জন্য আরও কষ্ট হইতেছিল। তো ধাপে ধাপে আমি হইতেছে কষায় কষায় মাংসটা রান্না করছি। আর এখন এই যে দেখেন কতটা পানি বের হয়ে গেছে, এই পানিতে কিন্তু মাংসটা অর্ধেকটা রান্না হয়ে যাবে। আর এই তো এখন হইতেছে হালুয়াটাও আমি কেটে নিব, যেহেতু আরেকটা হালুয়া মানে বানাইতেছি এর জন্য। আর এই তো দেখতে পাইতেছেন আমারও হাসি পাইতেছে, আমি ছুরি পাইতেছিলাম না, তার জন্য আমার মেয়ের খেলনা আর কি ছুরি দিয়েই হইতেছে হালুয়াটা কাটতেছি। আমার মেয়ে যদি দেখতো বলতো, আম্মু তুমি আমার খেলনা ছুরি কেন নিচ্ছো, দাও আমাকে দাও। তো ও তখন ঘুমাইছিল, দেখে নেই, ভালোই হয়েছে, এই সুযোগে আমি হইতেছে ওর খেলনা ছুরিটা কাজে লাগাই ফেলছি। তারপর একে একে সবগুলো আমি হইতেছে কাইটা নিচ্ছি খুব সুন্দরভাবে, আর এটা কিন্তু কাটতে খুব বেশি ভালো। এখন আমি সবগুলো সুন্দরভাবে কাইটা একদম এখন হইতেছে ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু ফ্রিজে হালুয়া কিন্তু খাইতে খুবই মজা লাগে। আমি সবসময় হালুয়াটা রেডি করে বা কেটে সাথে সাথে হইতেছে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু অনেক খাইতে মজা লাগে। আর এখন হইতেছে আমি চালের গুঁড়ি করব, তার মানে আটাটা কাই করবো, এর জন্য হইতেছে আমি পানি বসাই দিচ্ছি। আর এই তো মাংসটা অনেকটা হয়ে গেছে, আর এই তো মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এখন হইতেছে আমি এই যে মানে আটাটা করে ফেলতেছি রুটির। আর এটা আমার শাশুড়ি আমাকে রুটিগুলো বেলে দিবে, এতগুলো কাজ তো আমার একা করা সম্ভব না। আমার শাশুড়ি আমাকে হেল্প করছে এই কাজে, তার জন্য হইতেছে ওনাকে আর কি ওটা রেডি করে দিলাম। আর এই তো আপনাদের ভাইয়ার রিকোয়ারমেন্ট, কয়েকটা রসুন দিতেই হবে, তার মাংস রান্না করলে তার রসুন দিতেই হবে, নাহলে ভালো লাগে না নাকি, ও রসুন পছন্দ করে মাংসের ভিতর। আর এদিকে হইতেছে আমি বুটের ডালের হালুয়াটা আমি বানিয়ে ফেলতেছি, যেহেতু একটা হালুয়া আমি রেডি করে ফ্রিজে রেখে দিছি, তো এটাও এখন আমি বানিয়ে ফেলতেছি। আর ধাপে ধাপে কিন্তু কাজগুলো করে নিতে হয়। এখন খুব ভালোভাবে হইতেছে হালুয়াটা দুধ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে ফেলতে। এদিকে আমার শাশুড়ি হইতেছে রুটিগুলো আমাকে বেলে দিতেছে, আর খুব সুন্দর হয়েছিল রুটি বেলাটা। পরে হইতেছে আমি হালুয়াটাও কিন্তু আমার রান্না করা হয়ে যেতেছে, হালুয়াটা রান্না করে পরে রুটিগুলো ভেজে ফেলবো আর ওদের সবাইকে খাবার দিব। আর গ্যাসের সমস্যার কারণে কিন্তু একদম বিকাল দিকে সব কিছু রেডি করছি, 3টা থেকে। সকালে তো কোনো গ্যাসই থাকে না, যেহেতু 3টার দিকে গ্যাস আসছে তখন থেকে কিন্তু করতে করতে মানে রাত হয়ে গেছে। এই তো এখন হইতেছে হালুয়া কিন্তু ওইটা আমার কমপ্লিট। এখন বুটের ডাল হালুয়াটা কমপ্লিট, এখন ফ্রিজে রাখছি। আর এখন হইতেছে এই রুটিগুলো ভাজা নিতেছি, আর এই রুটিটা ভাজা পরে হইতেছে সবাইকে খাবার দিয়ে দিব, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর গ্যাসের সমস্যার কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর এই তো আপনাদের ভাইয়া আমার মেয়ে রুটি খাচ্ছে, পরে আমার শাশুড়ি খাইছে, আমিও খাইয়া ফেলছি তার সাথে।
আমার মেয়ে তো বুঝতেছে না, ও তো বড় হওয়ার পরে প্রথম দেখতেছে এগুলা, ও এখন একটু বোঝা শিখছে। তো এ তো মাসাল্লাহ আমার মেয়ে খাইতেছে, এটাই শান্তি। সারাদিনের কষ্টের পর যখন মেয়ে আর ওর বাবা খায় সেটাই কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর সারাদিনের কষ্টটা কিন্তু এর জন্যই করি আর কি, ওরা যখন খায় তখন মনে একটা শান্তি কাজ। আমার মেয়ে তো এত কিছু বুঝে না, এখন একটু যেহেতু বড় হয়েছে বলে আম্মু এটা কি ওইটা কি, এটা কি রান্না করছো, তুমি কার জন্য রান্না করছো। আমি বলি আম্মু এটা তো তোমার জন্য রান্না করছি, তুমি খাও, তোমার বাবা আর তুমি খাবে, এটা হলো হালুয়া। তো ওরা এইভাবে আর কি বুঝাইতেছিলাম, যেহেতু ও দেখে না কখনো, ওর কাছে আর কি একটু অন্যরকম লাগতেছে, ও মজাই পাইতেছে। এই তো সবাই লাস্টে হইতেছে পোলাও রান্না করতে হবে আপনাদের ভাইয়ার, যেহেতু পোলাও অনেক পছন্দ, তার জন্য ওর জন্য পোলাও রান্না করছি। আল্লাহ হাফেজ।